ভাই এই ট্রাউজারটার প্রাইস কত? ট্যাগের মধ্যে লেখা আছে 1500 টাকা। এটার দাম 1500 টাকা। হ স্যার, ইন্ডিয়ান প্রোডাক্ট, দাম তো একটু বেশি হইবই। তাই বলে এত বেশি? আচ্ছা আপনার মেমোটা দেখান তো। স্যার এই যে 12 পিস আনছিলাম স্যার, এই 500 করে পড়ছিল। 500 টাকার জিনিস আপনি বিক্রি করতেছেন 1500 টাকা? স্যার কি করুন কোন, দোকানের ভাড়া দিতে হয়, কতগুলো কর্মচারী আছে, অগ বেতন দিতে হয়, আমার নিজেরও একটা সংসার আছে। এই দামে না বেচলে কি আমার পোষাইব কোন স্যার? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে আপনার কর্মচারী বিল সবকিছু মিলে কত টাকা খরচ হয়? সব মিলিয়ে হয় আপনার 800 টাকা। আর আপনার যদি 20% লাভও দেওয়া হয় তারপরেও 1000 টাকা হয় না, 980 টাকা হয়। সেক্ষেত্রে আপনি এটার দাম রাখতেছেন 1500 টাকা, কিভাবে হয়? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আজকের পর থেকে দোকানে যতগুলো মাল আছে ওই ট্যাগের থেকে দাম কমায় লিখমুনি স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি সব কিছুতে দামটা ঠিকঠাক মতন লিখে দিতেছি। আপনি যে ভুল করেছেন আইন মোতাবেক আপনাকে শাস্তি পেতে হবে। স্যার আমার আর একটা সুযোগ দেন, আমি গরিব মানুষ স্যার। আপনাকে যদি আবারও সুযোগ দেয় আপনি ঠিক সেম অপরাধ করবেন, কাজে আপনাকে ক্ষমা করা হবে না। আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো। আব্দুর রহমান সাহেব, আপনি 2 লক্ষ টাকা জরিমানা তার কাছ থেকে নিয়ে আসবেন। স্যার রহমান সাহেব, জি স্যার। দেখেন তো এটা কোরাল মাছ না রুই মাছ? জি স্যার, দেখতেছি। স্যার আমার কাছে তো এটা রুই মাছ মনে হচ্ছে। এদিকে আসেন। স্যার আপনাদের কিছু লাগবো? আপনারা কি ভাবছেন কোরাল বলে রুই মাছ দিবেন আর আমরা সেটা বুঝতে পারবো না? স্যার এটা তো হইতেই পারে না। কিন্তু সেটাই তো হয়েছে। আমরা অর্ডার করার সময় আপনারা বলছেন কোরাল মাছ দিবেন, কিন্তু দিছেন রুই মাছ। আসলে হয়েছে কি স্যার, কোরাল মাছের এখন তো অনেক দাম, তাই বিক্রি করে পোষাইতে পারি নাই, তাই আর কি। তাই আপনারা মানুষকে বোকা বানিয়ে কোরাল বলে রুই মাছ খাওয়াতে পারেন? স্যার সত্যি কথা কি, আমাদের সব হোটেলেই এভাবেই খাওয়ায়। যতগুলা হোটেলে হয় সবগুলা হোটেলই দেখতেছি, আর প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করব। স্যার আপনার লগে একটা কথা বলতে পারি? যা শোনার থানায় গিয়ে শুনবো। স্যার 2 দিন পরে ঈদ, এইভাবে আমাকে গরিবের পেটে লাথি দিয়েন না, তাহলে আমরা কিভাবে চলুম? এই তুমি এত কথা বলতেছো কেন? বললাম না তোমার দোকানের মালিককে ডাকো। আমি আসলে স্যার এই হোটেলের মালিক। স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব। আবার কি কথা বলেন? স্যার এটা আপনি আমাকে ঘুষ আবার করতেছেন? আপনার সাহস তো কম না? আসলে স্যার এর আগেও অন্যান্য ম্যাজিস্ট্রেটে অভিযান চালাইছে, তাদের সাথে আমরা এভাবে সমঝোতা করে নিয়ে নিছি স্যার। স্যার আমাদের সাথে এভাবে সমঝোতা করলে আপনার কোনো দোকানেই হানা দিতে হবে না। আপনারা সবাই ন্যায্যতার সাথে ব্যবসা করেন, তাহলে তার আপনাদের দোকানে হানা দেই না। কি যে কোন স্যার, ন্যায্যতার সাথে ব্যবসা করলে কি আর ব্যবসা টিকানো যাবে? আপনি শুরু করেন, দেখেন সবই সম্ভব। স্যার চাইলেও পারা যায় না, এই দুনিয়াটাই তো 2 নম্বরে ভরা। রহমান সাহেব, জি স্যার। উনি তো একটা অপরাধ করছে, সাথে আবার ঘুষ অফার করতেছে। ওনাকে সহ থানায় নিয়ে চলুন। স্যার এবারের মতো মাফ করে দেন স্যার। আমাকে এই গ্রামে 7 জন্মও এরকম ঘটনা ঘটে নাই। হ্যাঁ, আমরা অনেকের কাছ থেকে তথ্য পেয়েছি। তা বাদল মিয়া, আপনি কি নিজে ঘটনাটা প্রত্যক্ষ করেছেন? আর আপনার স্ত্রী জৈনা বেগম কেন এমনটা করতে পারে বলে আপনার ধারণা? সত্যি কথা বলতে হবে স্যার, ঘটনাটা আমার কারণেই হয়েছে। হ্যাঁ, সেটাই তো জানতে চাচ্ছি। আপনি আমাদেরকে ভালোভাবে খুলে বলুন বিষয়টা। আমি সকালবেলা নাস্তা করে বাজারের দিকে রওনা হয়েছিলাম। এই আপনি কই যাইতাছেন?
কই আর যামু মফিজের দোকানে যে চা খাই আহি। কেন কিছু লাগবো? না 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 আমার কিছু লাগবে না, পলাশপুর থেকে আবার বোন ফোন করছিল। ও আমার শালি ফোন করছিল, তা কি কয়? ওর জামাই তো কাম কাজ নাই, ও ভাবতেছে আমাকে বাড়ির পাশে একটা দোকান দিব। দোকান দিব, এটা তো ভালো কথা। সকিনা তোমার কাছে 1 লাখ টাকা চাইছে। কি 1 লাখ টাকা? 1 লাখ টাকার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লা। আমার বোনে কি আমার কাছে টাকা দিতে পারে না? পারে, কিন্তু 1 লাখ টাকা তো আমার কাছে থাকতে হইব নাকি? থাকুক বা না থাকুক আমি এত কিছু বুঝি না। আমার বোনের টাকা চাইছে মানে টাকা তোমারে দিতে হবে, আর তুমি ব্যবস্থা করে দিবা। টাকা কি মুখের কথা? কইলি হয়ে যায়? ফসল বেচে আমি যেই টাকা ইনকাম করি সেই টাকা তো সংসারের পিছনে চলে যায়। খালি আমি বইলেই তোমার ঘর করতেছি। আমার জায়গায় যদি অন্য কোনো মাইয়া থাকতো কবে তোমার রেখা চলে যেত। দেখো তো কিসের মধ্যে কি কয়। আমি ঠিকই কইছি, আসলে তোমার বিয়া করাটাই আমার ঠিক হয়নি। ও বিয়ার 12 বছর পরে তোমার মনে হইছে আমারে বিয়া করা ভুল হইছে তোমার, না? এখন তো বুঝতে পারছো চলে যাও, আসো কেন? কি আপনি আমার এত বড় কথাটা কইতে পারলেন? হ্যাঁ আমি কইতে পারলাম। তোমার বইনে যখন যেটা চায় তখন সেটাই দেওয়ান লাগবো। এখন আমার কাছে 50,000 টাকা আছে, লাগলে নিতে পারো। আর 1 লাখ টাকা হইলে কয়দিন সময় লাগবে। আপনার টাকা আমার বোনে লাগবে না, আপনার টাকা আপনার কাছে রাখা দেন। কি ব্যাপার, এই সময় ভাবি ফোন দিল? হ্যালো ভাবি। কি জরিনা বিষ খাইছে? লগে আমার মাইয়ারও বিষ খাওয়াইছে? ও আল্লাহ, ভাবি থাকো, আমি অনেক আইতাছি। আমার পোলার কি হয়েছে? আমি আমার পোলারে মরতে দিব না। এই কি হয়েছে? ও ভাবি কি হয়েছে আমার পোলার? আমি আমার পোলারে মরতে দিব না। তোমার পোলা তোর বাইচা নাই বাদল ভাই, তুমি আইসা জরিনারে ধরো, জরিনা ও বিষ খাইছে। তাড়াতাড়ি করে তেঁতুল আনো ভাবি। ভাবি তাড়াতাড়ি করে তেঁতুল পানি আনো ভাবি। তেঁতুল পানি আনাইতে তো আনাইতে দিছি ভাই। জরিনারে বাঁচাইতে পারলেও আমি আমার পোলারে বাঁচাইতে পারি নাই। হ্যাঁ, সবার কাছ থেকে যেটা শুনেছি সেটা আপনার সাথে মিলে যাচ্ছে। তা মেম্বার সাহেব, আমরা জরিনা বেগমকে নিয়ে যেতে চাচ্ছি। আপনার আইনে যেটা কয় আপনি তো সেই আইন মতেই চলবেন। না অফিসার, আপনি জরিনারে নিয়েন না। আর এটা আপনি কি বলছেন? আপনার বউ যে আপনার সন্তানকে বিষ খাওয়ায় হত্যা করছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তারপর আপনি আসামিকে নিয়ে যেতে না করছেন? স্যার আপনারা আমারে নিয়ে যান স্যার, তাও জরিনারে চাইরা যান স্যার। হ্যাঁ, আপনার বউরে তো নিয়ে যাবই, সাথে আপনাকেও যেতে হবে। কিছু লিগ্যাল ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করতে হবে। আরে এই বাদল, তুই কি পাগল হয়ে গেছস? তোর বউ যে তোর পোলারে খুন করছে এটা তো সবাই সাক্ষী, সবাই দেখছে, আর তুই তারে নিতে দিতেছস না। মেম্বার সাহেব, আমি সব জানি। অন যদি আমার বউরে পুলিশে ধরে নিয়ে যায়, আমার মাইয়াটা এতিম হয়ে যাইব। মেম্বার সাহেব, আমি আমার পোলার বিচার চাইতে যাই, আমি আমার মাইয়াটা এতিম করতে চাইলাম। আপনি একটু কর না আমার বউরে চাইরা দিতে। এই বিচার চাওয়ার দায়িত্ব এখন আপনাদের না, এখন এটা হচ্ছে রাষ্ট্র করবে। রাষ্ট্র যেটা ভালো মনে করে সেটাই করবে। তাইলে আপনারা আমার ধরে লইয়া যান, আমার বউরে চাইরা দেন। আমি তো জিত করছিলাম আমার বউর লগে। এটা হয় না বাদল সাহেব। যে অপরাধী আইন তার বিচার করবে, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এই আসামিকে নিয়ে চলো। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। এই রিক্সা যাবেন শিমুলতলি? আরে বাবা, তুমি এখানে? তুমি রিক্সা চালাচ্ছ? না না, আমি কারো বাবা না, আমি অটো ড্রাইভার। আপনি হয়তো কোথাও ভুল করতেছেন। কই যাইবেন কোন? আরে যাওয়া যাওয়াই পরে, আগে বাবা তুমি উত্তর দাও, তুমি রিক্সা চালাইতেছো কেন? তোমার তো পায়ের উপরে পা তুলে খাওয়ার কথা, ছেলের বইয়ের আদর যত্ন পাওয়ার কথা। তুমি এখানে ভর দুপুর বেলা রিক্সা নিয়ে কেন বাবা? সবই আমার কপাল রে বাবা। তুই তো ব্যবসার কাছে কিছুদিন পর পর বিদেশে চলে যাস, তখন বৌমার অত্যাচার আমার উপরে বাইরে যায়। কিছু কইলেই আমার হুমকি দুমকি দেয়, আমার কয় বাড়ির থেকে বাইর করে দিব। আমি তো বৃদ্ধ মানুষ, তুই ছাড়া তো আর তিন কুলে আমার কোনো যাওয়ার জায়গা নাই।
বাবা তুমি আমার এগুলো কি শোনাইলা? তোমার উপরে এত অত্যাচার হয়েছে, একবারের জন্য তুমি আমার জানাইলা না? তুমি সব কষ্ট মুখ বুঝা কেন সহ্য করে গেলা বাবা? কিছুদিন বৌমার ব্যবহার খুবই ভালো আছিল, যখন তোর নামে জায়গা জমি সব লিখে দিলাম তখনই বৌমার রূপ বদলে গেল। আমি বুড়া মানুষ, আমারও সে বোঝা মনে করে। আমার নাকি তার সেবা করতে হইব, খেদমত করতে হইব। আমি বাসায় থাকলে তার বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করতে পারে না, যখন খুশি তখন বাহিরে যেতে পারে না। আমার তো একটা নজরদারি থাকে, সেই কারণেই বাড়ির থেকে আমারে বাইর করে দেওয়ার জন্য আমার উপরে অনেক অত্যাচার করছে। কি ব্যাপার, আপনার শরীরে কি শক্তি নাই? কাজ করতে পারেন না? খান না আপনি? তাড়াতাড়ি মোছা শেষ করেন। রঙের কান্নাকাটি। ওই যে ওই পাশে ময়লা। বুড়া মানুষ, শরীরে কুলাইতো না, তারপরও কষ্ট করে গেছি তোর মুখের দিকে চাইয়া, যাতে তুই বাড়িতে এলে তোর হাসি মুখটা আমি দেখতে পারি। কিন্তু একদিন অত্যাচারের পরিমাণ বাইরে গেল, আমি আর থাকতে পারলাম না। মনে হলো এর চেয়ে মরে যাওয়া ভালো। বৌমা চা। ইস, এটা কোনো চা হইলো? এটা কি চা বানাইছেন আপনি? হ্যাঁ, আর এরকম জঘন্য চা কেউ বানায়? এত অপমান অপদস্থ হওয়ার পরে ওই বাড়িতে আর থাকতে পারলাম না, তাই নিজেই পলাই চলে আইছি। রাস্তায় রাস্তায় থাকি, পেট তো চালাইতেইব, কেউ তো আমার মাগনা মাগনা খাওয়াইবো না। পেটের দায়ে রিক্সা চালানো শিক্ষা, এখন রিক্সা চালাই খাইছি। আল্লাহ এখন ভালোই রাখছে, আমি শান্তিতে আছি, আমার কোনো কষ্ট নাই। দোয়া করি বাবা, তুই বউরে নিয়ে সুখে শান্তিতে থাক, আমার দিন ভালোই যাইব। না না বাবা, তুমি ভুলেও এই কথা মুখে আনবা না। আমি তোমার এক্ষুনি আমার সাথে করে বাড়িতে লয়ে যাবো। আমার বউয়ের বিচার না করা পর্যন্ত আমার আত্মা শান্তি পাইবে না বাবা। না বাবা, তুই যা, আমি যাবো না বাবা, আমি যাবো না। বাবা শোনো, তুমি যদি এখন আমার সাথে না যাও, আমার দুই চোখ যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাব। বাবা বলো, তুমি কি চাও যারা এত কষ্ট করে লালন পালন করছো, যার জন্য সারাটা জীবন কষ্ট করছো, সে আত্মহত্যা করুক? না না বাবা, আমি সেটা কখনো চাই না বাবা, আমি এটা চাই না। তাহলে চলো বাবা বাড়িতে। রূপালী, এই রূপালী। আরে তুমি তুমি কখন এলে? হঠাৎ করে চলে আসলে, আমাকে তো একটা ফোন দিতে পারতে। এসব বাদ দাও, আগে বলো বাবা কোথায়? আরে তুমি এত দিন পরে আসছো, আগে একটু রেস্ট করো, তোমাকে চা কফি বানিয়ে দেই, তারপর বাবার কথা হবে। আমি তোকে জিজ্ঞেস করেছি আমার বাবা কোথায়। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আগে একটু রেস্ট করো, কিছু খাও, তারপর বাবার কথা বলবো নে। আগে বল আমার বাবারে তুই কই পাঠাইছস, আমি সেটাই জানতে চাই। আরে তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? তোমার বাবা গ্রামের বাড়িতে গেছে। আমি যতবারই বাড়িতে আসি তুই ততবারই আমারে কস আমার বাবা গ্রামের বাড়িতে গেছে। সত্যি করে ক, কই আছে আমার বাবা? আমি তো বললাম তোমার বাবা গ্রামের বাড়িতে গেছে। তুই দিনের পর দিন আমার বাবার উপরে অত্যাচার করছস, তোর অত্যাচারে আমার বাবা এই বাড়ি থেকে বের হয়ে গেছে। বাবা এদিকে আসো। ডাইনি, তোর এত বড় সাহস, আমার বাবার তুই বাড়ি থেকে বের করে দাস? আজকে তোরে আমি শেষ করে ফেলাম। ওই ডাইনি, ওই তুই কেমনে পারলে আমার বাবারে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ, তোরে আজকে আমি শেষ করে ফেলাম। ওই ডাইনি, ওই বাবা, বাবা আপনি আমার বাঁচান বাবা। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। ও আমাকে মেরেই ফেলবে বাবা। বাবা আমাকে বাঁচান বাবা, আমাকে ক্ষমা করে দেন বাবা। ওঠো বাবা, তুমি ওরে ছাইড়া দাও। আজকে আমি ওরে এমন শিক্ষা দিমু ও যাতে জীবন ও তোমার সাথে খারাপ ব্যবহার না করতে পারে। আজকে আমি ওরে এই বাড়ি থেকে বের করে দিমু। বাবা তুমি ওরে ছাইড়া দাও, আজকে আমি ওরে শেষ করে ফেলাম। ও যাতে করে জীবন ও আর তোমার সাথে এরকম ব্যবহার না করতে পারে। ওর কত বড় সাহস, ওর কলিজা আমি টাইনা ছিঁড়া ফেলাম। ও আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে।
হয়েছে সাইফুল, হয়েছে, অনেক হয়েছে। আমি তো বেঁচে আছি, তাই না? বৌমার গায়ে তুই আর একবার হাত তুলবি না। বাবা, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিনও এরকম করব না। আমি আপনার কথা দিতেছি বাবা, আমি সারা জীবন আপনার খেজমত করে যাব। শোনো বৌমা, আমি তোমার একটা কথা বলি, তোমরাও একদিন আমাদের মতো মা বাবা হবে। সেদিন যদি তোমাদের সন্তানরা তোমাদের সাথে এমন ব্যবহার করে, তখন তোমার কেমন লাগবে? যাক, তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সন্তানরা যদি ভুল করে, বাবা মার কর্তব্য তাদের ক্ষমা করে দেওয়া। তবে আজ থেকে ওয়াদা করো, কারোর সাথে খারাপ ব্যবহার করবা না, ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করবা। আর জীবনে যত পাপ করছো, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জি বাবা। যা, তোর কপাল ভালো, আজকে শুধু বাবার কারণে তোকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি শুনি তুই আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো, তাহলে একবারের জন্য তোর আমি ক্ষমা করব না। এই বাড়ি থেকে তোর লাথি মেরে বের করে দেবো, কথাটা মনে রাখ।